আপনার জীবনে কে কি বলল বা না বলল বা আপনি কোন কাজটা করবেন বা না করবেন, মানুষ কি বলবে, এই চিন্তা করলে কিন্তু জীবনে কখনোই আগানো যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছিলাম। সকালবেলা উঠে একটু রুটি ভেজে নিয়েছিলাম। এই তো এরপর গতকালকে রান্না করা গরুর মাংস ছিল, ওটা দিয়েই রুটিটা খেয়ে নিয়েছি। এই তো আজকে কিছুটা আম আনা হয়েছে, তো আমি আমগুলো গুছিয়ে রাখছি। আর আমার ছেলে মুগ ডাল ভাজা খাচ্ছে, তো সেইগুলো আমাকে আবার দিচ্ছে যে আম্মু একটু ভিডিও করো। এত ছোট বয়সেই তার আম্মুকে সে দেখে ভিডিও করে, এর জন্য তারও একদম খুব চিন্তা ভাবনা যে সে ভিডিও করবে। ছোট একটা ফোন পেলেই সে ভিডিও করা শুরু করে দেয়। ছোটবেলার এই বাচ্চামিগুলো বাচ্চাদের দেখতেই বেশ ভালো লাগে। বড় হওয়ার পর এই ছোটবেলার সন্তানদের স্মৃতিগুলো মনে করলেই যেন হাসি আসে। আগের যুগের মানুষ তো আর ভিডিও করে রাখতে পারতো না, মনে রাখতো। আর এখনের যুগের মানুষ ভিডিও করে রাখে, যে যদি ভবিষ্যতে বেঁচে থাকে তাহলে দেখবে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। আজকে তেমন কিছুই রান্না করব না, এই টোল আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করেছি, আর কিছুই করব না। গতকালকের রান্না করা তরকারি থেকে গিয়েছে। আখের ফুল গাছটা ঘরের পাশেই, এবং এখন যে সাপের আনাগোনা, এর জন্য কেটে তাকে পরিষ্কার করে দিলাম একদম। আর এই তো আমাদের কাছে অনেকগুলো জাম্বুরা হয়েছে, খুবই সুন্দর। আর কিছুদিন পরেই পাকবে, তারপর খাওয়া যাবে। এই তো রান্না বসিয়ে দিয়ে একটু ঘুরেও এসেছি, এবং আমাদের চারপাশে দেখেছেন যে কতটা পরিমাণে জঙ্গল। এতে তো সাপের ভয় করেই, কখন না ঘরে এসে বসে থাকে। এই তো গতকালকে রান্না করা তরকারিটাও গরম করে নিচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্না সব কিছু হয়ে গিয়েছে। সব কিছু শেষ করে এবার খেতে বসে গিয়েছিলাম। আপনি যদি চিন্তা করেন যে মানুষ কি বলবে, এই কাজটা করলে মানুষ খারাপ বলবে, তখন কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। মানুষ কি বলবে এটা চিন্তা করতে করতেই জীবনটা শেষ হয়ে যাবে, এবং জীবনের শেষ বেলা চলে আসবে। তখন আফসোস করবেন, হায় কিছুই করতে পারলাম না, মানুষ কি বলবে এই চিন্তা করে। এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু রায়ানকে পেয়ারা কেটে দিয়েছিলাম, খাবে। আর আমি এক কাপ চা বানিয়ে নিচ্ছিলাম। এই তো চা বানানোর সময় যতই মনে করেন লুসনি থাকবে, কিন্তু ওইটা আমি খুঁজে পাবো না। আমি ওই নিজের ওন্নাটা দিয়েই এই চায়ের পাতিলটা ধরবো। এই তো এরপর একটু ফুল ছিঁড়ে নিয়ে আসলাম ভিডিও করার জন্য। এই ফুল গাছটা লাগিয়েছিলাম আরও 1 বছর আগে, 1 বছর পরে ফুল দিয়েছে। তাহলে চিন্তা করেন, ধৈর্যের পর জিনিসটা কিন্তু সুন্দরই হয়। এই 1 বছর পরে আমি ধৈর্য ধরে এই ফুলটা পেয়েছি। বিকেলবেলা পুকুর পাড়ে বসে বসে আমি এই তো 1 কাপ চা খেয়ে নিচ্ছিলাম, আর একটু ফুলের আর চায়েরও ভিডিও করে নিচ্ছি। এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।